2 Kings 4th chapter. দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায়। Now there cried a certain woman of the wives of the sons, saying, yes, একদা শিষ্য ভাববাদীগণের মধ্যে একজনের স্ত্রী ইলিশার কাছে কাঁদিয়া কহিল, thy servant my husband is dead, আপনার দাস আমার স্বামী মারা গিয়াছেন। and thou knowest that thy servant did fear the Lord, আপনি জানেন আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন। and the creditor is come to take unto him my 2 sons to be bondmen. এখন মহাজন আমার 2টি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে। Now, my dear friends, এখন প্রিয় বন্ধুগণ, you know that in this life there are partings. आणि আপনারা জানেন যে এই জীবনে বিচ্ছেদ আছে। This is not our permanent place, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী বসবাসের স্থান নয়। but we often think that I am permanently here. কিন্তু আমরা প্রায় এই কথাটা ভাবি যে আমি চিরকাল এখানে থাকব। No. না, Many times I have come very close to death অনেক সময় আমি জীবনে একেবারে মৃত্যুর মুখোমুখি হয়েছি। in my many travels অনেক সময় আমার ট্রাভেলের সময় and accidents, দুর্ঘটনা ঘটেছে, sicknesses, অসুস্থ হয়েছি, but কিন্তু I was never afraid. আমি কখনো ভয় পাইনি। Why? কেন? Heaven is a better place. স্বর্গ আরো উত্তম জায়গা। Here we see that a servant of God who feared the Lord had gone into heaven. এখানে আমরা দেখি ঈশ্বরের এক ভক্ত দাস, যিনি ঈশ্বরকে ভয় করে চলতেন, তিনি মারা গেছেন, স্বর্গে গেছেন। But unfortunately, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, he had left some debts. কিছু ঋণ তিনি রেখে গেছেন। And the debtors, or the creditors rather, came and said, if you can't pay the money, we are going to take your sons instead. মহাজনেরা এসে বলছে যে যদি সেই ঋণের টাকা ফিরিয়ে না দাও, তাহলে তোমার 2 ছেলেকে আমি নিয়ে গিয়ে দাস করে রাখবো। Now, a mother, she is now a widow. এখন এই মহিলা বিধবা, Having lost the husband, স্বামীকে সদ্য হারিয়েছেন। she had to face this awful situation of losing her 2 sons. এখন আবার তার চোখের সামনে 2 সন্তানকে হারাবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। And these sons were to be taken away as bondmen, slaves. তার এই 2 ছেলেকে দাস করার জন্য নিয়ে যাওয়া হবে। Now, so she went to the prophet. তাই তিনি ভাববাদীর কাছে এলেন। See, friends, দেখুন বন্ধুরা, there must be a word from the Lord. প্রভুর কাছ থেকে বাক্য অবশ্যই যেন পেতে হয়। There are no solutions with an astrologer, magician, or a wise man, or anybody. জ্যোতিষী, জাদুকর বা কোনো জ্ঞানী পণ্ডিত, তাদের কাছে কোনো সমাধান নেই। There are problems that come to every one of us. সমস্যা আমাদের প্রত্যেকের কাছেই আসবে। When you get a broken spirit, যখন আপনার অন্তরটা ভগ্নচূর্ণ, you begin to listen to what God says. তখন ঈশ্বর কি বলেন তার দিকে কান থাকে আপনার, And God begins to speak to you. ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে শুরু করেন। It is amazing. I have seen simple people from villages. এটা খুবই আশ্চর্যের, আমি দেখেছি গ্রামের সাধারণ মানুষেরা, And God would speak to them. ঈশ্বর তাদের সঙ্গে কথা বলতেন। You know, there was a teacher, একজন শিক্ষক, and she was resisting God and all the time annoying her husband
who had got converted. সেই মহিলা ঈশ্বরকে নাগাড়ে প্রতিরোধ করছিলেন এবং তার ঈশ্বর ভক্ত স্বামী তাকে বিরক্ত করত। তিনি She would not even serve him his meal. তার স্বামীকে খাবার পর্যন্ত দিত না। She would say, "You get your food." বলতো যে তুমি তোমার খাবার নিয়ে খাও। Before that, পরিবর্তনের আগে he would beat her. এই লোকটি তার স্ত্রীকে মারধর করতো। But now, when he was converted, কিন্তু যেহেতু এখন তিনি মন পরিবর্তন করেছেন, he no more lifted up his hands to beat her. এই ব্যক্তি আর কখনো স্ত্রীর গায়ে হাত তোলেননি। Now, he began to pray. এই ব্যক্তি প্রার্থনা করতে শুরু করলেন। When he was praying, যখন তিনি প্রার্থনা করছিলেন, on Sunday, this woman was walking through the street. রবিবার দিন এই স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছিল, And suddenly God's hand came upon her. হঠাৎ ঈশ্বরের হাত তার উপরে ভারী হয়ে এসে পড়ল। She fell down সে পড়ে গেল and she began to weep for her sins. তার পাপের জন্য কাঁদতে শুরু করলো। Stubborn woman, একজন জেদি মহিলা ridiculing and provoking her husband, যে নিজের স্বামীকে উপহাস করত, mocking her husband. ঠাট্টা করত, মজা করত। Now she went back quickly to her house and began to confess her sin. সে এখন বাড়ি গিয়ে তার পাপ স্বীকার করতে শুরু করলো। See, দেখুন, and when she lifted up her eyes, যখন সে চোখ মেলে তাকালো, she saw somebody approaching close to her. সে দেখতে পেল কে একজন তার দিকে এগিয়ে আসছে। And when she looked up, সে যখন দেখলো, what did she see? কি দেখতে পেল সে? She saw the nail marks in his hand. সে দেখতে পেল যে সেই লোকটার হাতে একটা পেরেকের ক্ষত। And she fell down at the feet of Jesus, যিশুর পায়ে সে উপুড় হয়ে পড়ল, saying, "Lord, have mercy on me." বলল, প্রভু তুমি আমার প্রতি দয়া করো। She became a mighty woman of God. সেই মহিলা ঈশ্বরের জন্য মহান কার্যকারী মহিলা হয়েছিলেন। God began to speak to her. Village teacher. ঈশ্বর তিনি এক গ্রাম থেকে আর এক গ্রামে তাকে শিক্ষিকা রূপে ব্যবহার করেছেন। Very small teacher. একজন সাধারণ শিক্ষিকা তিনি। But God began to use her to heal the sick. ঈশ্বর তাকে ব্যবহার করতে শুরু করলেন অসুস্থকে সুস্থ করার জন্য। And she would be very careful in the village school. তিনি গ্রামের স্কুলে খুব সাবধানে থাকতেন। The inspector, he wanted to catch some fault or other in her or the school. তিনি সুযোগ খুঁজতেন এই মহিলার কোনো না কোনো দোষ ধরতে বা স্কুলের কোনো দোষ ধরতে। And God would tell her, ঈশ্বর তাকে বলে দিতেন, the inspector is coming today. যে আজ ইন্সপেক্টর আসছে। Suddenly he is going to inspect your school. হঠাৎই সে তোমার স্কুলে এসে ইন্সপেকশন করবে। Have everything ready. সবকিছু ঠিক করে রাখো। Sometimes God would tell her, অনেক সময় ঈশ্বর তাকে এরকম বলতেন, "Oh, the inspector is hiding under that bale of straw." ইন্সপেক্টর ওই খড়ের গাদার পিছনে সে লুকিয়ে আছে। He will come suddenly, be ready. হঠাৎই সে কিন্তু বের হবে, তুমি ঠিক করে থাকো। So the inspector could not find any fault with her. ইন্সপেক্টর কখনো কোনো দোষ খুঁজেই পায়নি তার মধ্যে। One day when the sea was about to come in, একদিন যখন এই মহিলা আসছেন with a great cyclone, the sea, আর একটা বিশাল সাইক্লোন হওয়ার কথা, God told her, ঈশ্বর তাকে বললেন, the sea is going to come in. যে সমুদ্র কিন্তু প্রবল বেগে আসছে, You warned the villagers to leave. তুমি গ্রামবাসীকে সতর্ক করে দাও যেন তারা গ্রাম ছেড়ে চলে যায়। See, God begins to speak to us. ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। God gives us also an understanding of the things to come. আগামী দিনে কি হতে চলেছেন ঈশ্বর তার চেতনাও দিয়ে দেন। When the Spirit of God is come, যখন ঈশ্বরের আত্মা আসেন,
He will rebuke us of sin, of righteousness and judgment. তিনি আমাদেরকে আমাদের পাপ সম্পর্কে দোষী করবেন এবং ধার্মিকতা এবং বিচার সম্বন্ধেও। He is the Spirit of truth. তিনি সত্যের আত্মা। So there will not be any lying anymore. আর মিথ্যা বলে কিছু থাকবে না। You know, people speak a lot of lies. লোকেরা প্রচন্ড মিথ্যা কথা বলেন। Oh, how many lies they speak at marriage time. বিবাহের সময় কত মিথ্যা তারা বলে। And after the marriage, fighting. আর বিয়ের পর শুধু ঝগড়া আর ঝগড়া। There's nobody to solve their problems. তাদের সমস্যা মেটানোর জন্য কেউ নেই। But look, friends, কিন্তু দেখুন বন্ধুরা, there was a man of God by the name of Elijah. একজন ঈশ্বর ভক্ত দাস, তার নাম ইলিশায়। My wife just mentioned Elijah to you. একটু আগে আমার স্ত্রী ইলিশায়ের কথা আপনাদেরকে বলেছেন। And how God used him for the healing of Naaman, the general or captain. ঈশ্বর কিভাবে তাকে ব্যবহার করেছিলেন নামানকে আরোগ্য করার জন্য। Now this is the disciple of Elijah, man who poured water on Elijah's hands. ইনি এলিয়ের শিষ্য, যিনি এলিয়ের হাতে জল ঢেলেছিলেন। Now, এখন what did this widow say to this man of God Elijah? ইলিশায়কে এই বিধবা মহিলা কি বললেন? The creditors have come to make my sons bondman. মহাজন আমার দুটো সন্তানকে দাস করার জন্য নিয়ে যেতে এসেছে। Second verse. 2 পদ। And Elijah said unto her, ইলিশায় তাকে বললেন, what shall I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? Tell me, what hast thou in your house? বলো দেখি তোমার ঘরে কি আছে। Look at that. দেখুন, Now you know when you have to pay some debts. যদি আপনার কিছু ঋণ মেটাতে হয়, If you have gold, you sell it and pay the debt. তাহলে আপনার যদি সোনা থাকে সেটা বিক্রি করে আপনি সেই ঋণ মেটান। Or if you have something precious, you sell it and pay the debt. বা মূল্যবান কিছু থাকলে সেটাকে বিক্রি করে দিয়ে তখন আপনি আপনার ঋণ মিটিয়ে দেবেন। So the prophet said, what have you got in the house? তাই এই ভাববাদী বললেন যে তোমার ঘরে কি আছে? And he said, and the woman said, আর এই মহিলা বলল, I have nothing in the house আমার ঘরে save a pot of oil. এক বাটি তেল ছাড়া আর কিছুই নেই। She didn't have flour. তার কাছে কোনো ময়দা ছিল না, She didn't have any food. কোনো খাবার ছিল না। But she had, I don't know why, she had a pot of oil. আমি জানি না এই যে এক বাটি তেল সেটা তার কাছে কিভাবে এলো। You know, oil is also expensive. তেল সেটাও তো খুব দামি। And we use up oil very quickly in a house. আমরা বাড়িতে খুব দ্রুত তেল ব্যবহার করে ফেলি। By the time you make some parotas or something, the oil is over. পরোটা এই সব জাতীয় কিছু খাবার বানালে তেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। However, যাই হোক, there was in this house only a pot of oil. এই বাড়িতে শুধু এক বাটি তেল ছাড়া আর কিছু ছিল না। The oil is a symbol of the Holy Spirit. তেল পবিত্র আত্মার একটা চিহ্ন স্বরূপ। Just think of a house where there is nothing. একটা বাড়ির কথা ভাবুন যেখানে কিছুই নেই। I don't think any of you have such a house. আমার মনে হয় আপনাদের কারো বাড়ি এরকম নয়। There is at least a little mat, there is a little bed or something. কিছু না কিছু তো থাকবে, ছোট্ট একটা বিছানা অন্তত। Something there is in your house. আপনার বাড়িতে কিছু না কিছু তো আছে, But কিন্তু whether the Holy Spirit is there
I don't know. পবিত্র আত্মা সেখানে আছেন কিনা সেটা আমি জানি না, Because কারণ all the time people are driving the Holy Spirit away from their houses. অধিকাংশ সময় লোকেরা তাদের গৃহ থেকে পবিত্র আত্মাকে তাড়িয়ে দেন। You know, in my house, আমাদের ঘরে I do not like people to talk words of unfaith. আমি কখনোই চাই না লোকেরা সেখানে অবিশ্বাসের কোনো কথাবার্তা বলুক। I say, আমি বলি God will hear these words ঈশ্বর এই বাক্যগুলো শুনবেন and God will be grieved. আর ঈশ্বর দুঃখ পাবেন। But you know, in our houses we grumble, we murmur, But we आपल्या घरा- say, I don't have this, I don't have that. অথচ আমাদের ঘরগুলোতে কি শোনা যায় না, এটা নেই ওটা নেই, সবসময় বিরক্ত, অভিযোগ, এগুলো। Did I not tell you yesterday that I had a bicycle without pedals? গতকালকে আমি আপনাদেরকে বলিনি যে আমার একটা সাইকেল ছিল, তার কোনো প্যাডেল ছিল না, Only those two rods. শুধু ওই দুটো রড ছিল। At that time, a set of pedals was 1 rupee and half. তখন ওই এক সেট প্যাডেলের দাম ছিল 1.5 টাকার মতো। But I did not want to trouble my father. কিন্তু আমার বাবার খরচ হবে ভেবে আমি কিছু বলতাম না। I said, I'm all right, I can ride for some more time. আমি বলতাম না, ঠিকই আছে, আমি আরো কিছুদিন চালিয়ে নিতে পারবো এইভাবে। And I was a very good bicyclist. আমি খুব ভালো সাইকেল চালাতে পারতাম। So, friends, তাই বন্ধুরা, we are grumbling, I don't have this, my father didn't give me so much money. আমরা অসন্তুষ্ট হই, বিরক্ত প্রকাশ করি যে আমার বাবা আমাকে এই টাকাগুলো দেয় না। We have everything, we have no Holy Spirit in our house. আজ আমাদের ঘরে কোনো পবিত্র আত্মা বলে কিছুই নেই। We grieve the Spirit of God, we quench the Spirit of God. আমরা ঈশ্বরের আত্মাকে দুঃখ দিয়েছি, তাকে কষ্ট দিয়েছি। Let us be very careful. আসুন আমরা খুব সাবধান হই। But my dear people, কিন্তু প্রিয় লোকবৃন্দ, when God's work is going forward, যখন ঈশ্বরের কার্য এগিয়ে যায়, if pride comes into us যদি গর্ব আমাদের মধ্যে আসে or any hidden sin বা কোনো গোপন পাপ থাকে or uncleanness, অথবা অসুচিতা থাকে, God's Spirit will flee from us. ঈশ্বরের আত্মা আমাদের জীবন থেকে পালিয়ে যাবে। Then what have we got? তাহলে আমাদের আর কি পড়ে থাকলো? Only slavery we will get. শুধুমাত্র ওই দাসত্বের শৃঙ্খলই পড়ে থাকবে। Oh man of God, হে ঈশ্বরের মানুষ, the creditors have come to take away my son. মহাজন এসেছে আমার 2 ছেলেকে নিয়ে যেতে। घेणेकरी माझ्या मुलांना घेऊन जायला आलेले आहेत। What can I do? আমি কি করব? What have you in your house? তোমার ঘরে কি আছে? You know, in many people's houses, অনেক মানুষের বাড়িতে there is no blessing. সেখানে কোনো আশীর্বাদ নেই। My dear friends, প্রিয় বন্ধুগণ, very often when I went home, প্রায়ই যখন আমি বাড়ি ফিরতাম, there would be nothing in the house. বাড়িতে কিছুই থাকতো না। One day when I went home after 2 or 3 months, or what, after preaching in many places, একবার আমি বাড়ি ফিরলাম বেশ কয়েকটা জায়গায় প্রচার করার পর। my wife said to me, আমার স্ত্রী আমায় বললেন, our boy is sick, আমাদের ছেলে সে অসুস্থ, there is nothing in the house, বাড়িতে কিছুই নেই, and even the firewood is over. এমনকি জ্বালানির কাঠও নেই। We have been picking the sticks, dried sticks from the hillside. আমরা ওই পাহাড়ের কাছাকাছি সেখান থেকে ওই শুকনো কাঠকুটো নিয়ে আসতাম। There is not even 10 paisa in the house. বাড়িতে 10টা পয়সাও ছিল না। But I am glad you have come in right time. কিন্তু আমার খুব ভালো লাগছে যে তুমি একেবারে ঠিক সময় এসেছো। You know, my friends, জানেন বন্ধুরা, very often as soon as I go and pray, the sickness would go. প্রায় এরকম হয়েছে, আমি গিয়ে প্রার্থনা করা মাত্রই ছেলে ভালো হয়ে গেছে।
But we would not murmur or grumble. কিন্তু আমরা কখনো অভিযোগ করিনি। My wife or myself. আমার স্ত্রীও করেনি, আমিও কখনো করিনি। We would only wonder at the mercy of God. আমরা ঈশ্বরের অনুগ্রহে আশ্চর্য হয়ে যেতাম। So, We would say, oh, God is doing all this. আমরা বলতাম, ও ঈশ্বর এই কাজ করছেন। You know, people go and ask for money here, ask for sponsors in America or something. লোকেরা এখানে ওখানে গিয়ে অর্থ চায়, আমেরিকা থেকে স্পন্সর পাক, এটা চায়। I never did that in my life. আমার জীবনে কখনো আমি এই কাজ করিনি। I work under the Father, Son, and Holy Spirit. আমি পিতা, পুত্র, পবিত্র আত্মার অধীনে কাজ করেছি। What a wonderful God. কি অপূর্ব আশ্চর্য ঈশ্বর তিনি। He knows all your need. তিনি আপনার সকল প্রয়োজন জানেন। He does not want your children to be taken away as slaves. তিনি চান না যে আপনার সন্তানকে দাস করে কেউ নিয়ে চলে যাক। Today, many people are losing their children. আজকাল বহু মানুষ তাদের সন্তানদেরকে হারিয়ে ফেলছেন। I feel very sad. আমার খুব খারাপ লাগে এতে। Losing their children because they did not teach them faith. তারা তাদের সন্তানদেরকে হারাচ্ছেন এই জন্য যে তারা তাদেরকে কখনো বিশ্বাসের শিক্ষা দেননি। You know, it's very hard to teach faith, trusting in the living God. বিশ্বাস শিক্ষা দেওয়াটা খুব কঠিন, জীবন্ত ঈশ্বরে ভরসা রাখাটা। Today, people trust in money, money, money. আজ মানুষ অর্থের ওপরেই বিশ্বাস রাখছে। So they say, I don't have money, I don't have money. তারা শুধু এই কথা বলে, আমার কাছে টাকা নেই, অর্থ নেই। You know, today, there are so many places without the word of God. আজ বহু জায়গা এরকম আছে যেখানে ঈশ্বরের বাক্য পৌঁছায়নি। From Chinese border, চীনের সীমান্ত থেকে even into Pakistan, এমনকি পাকিস্তান we পর্যন্ত have to send the word of God. সেখানে ঈশ্বরের বাক্য পাঠাতে হবে আমাদের। Bangla, you know, our television is reaching Bangladesh. আমাদের টেলিভিশনের সম্প্রচার বাংলাদেশে যাচ্ছে। When the prophet heard that there was a pot of oil, যখন ভাববাদী শুনলেন যে বাড়িতে এক বাটি তেল আছে, what did he say? তখন তিনি কি বললেন? Go and gather all the pots available from your neighbors. যাও, তোমার সমস্ত প্রতিবাসীর কাছ থেকে শূন্য পাত্র তুমি নিয়ে আসো, চেয়ে নিয়ে আসো। And when you bring them into the house, shut the door. আর সেগুলো আনার পর তুমি দরজা বন্ধ করবে। Shut the door. দরজা বন্ধ করো। You know, if people watch some of the works of faith, লোকেরা লক্ষ্য করে বিশ্বাসের কাজগুলো, they can't believe. তারা বিশ্বাস করবে না এগুলো। See, people in the world can't believe that, এই জগতের লোকেরা বিশ্বাস করে না that we have a God who multiplies the little we have. যে আমাদের এমন এক ঈশ্বর রয়েছেন, আমাদের কাছে যা সামান্য রয়েছে সেটাকেই তিনি বহুগুণে বৃদ্ধি করেন। You know, they can't believe. মানুষ এগুলো বিশ্বাস করে না। Some of our relatives can't believe. আমাদের অনেক আত্মীয় স্বজন তারাই এটা বিশ্বাস করে না। So God said, তাই ঈশ্বর বলেন, shut the door. দরজা বন্ধ করো। Jesus said, যিশু বলেন, when you go into the closet to pray, shut the door. যখন তুমি প্রার্থনা করবে অন্তরাগারে প্রবেশ করো, দ্বার রুদ্ধ করো। It's very important. এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। We are not able to shut out the world. আমরা এই जगतকে বাইরে বের করে দিতে পারিনি এখনো। वचनाला बंद नाही केलं The पाहिजे. world. We are not shutting out the world. আমরা এই জগতের মুখের উপর দরজা বন্ধ করতে পারিনি এখনো। And therefore, আর সেই জন্য we are not seeing the great works of God. আমরা ঈশ্বরের মহান কার্য সকল দেখতে পাচ্ছি না। And the prophet said, pour that oil into those pots. ভাববাদী বললেন, পাত্র থেকে তেল নিয়ে এই সব পাত্রে ঢালো। And as they poured this oil, যখন সকল পাত্রে ঢালা হলো, 6th verse, 6 পদ,
When the vessels were full, she said to her son, "Bring me yet a vessel." সমস্ত পাত্র পূর্ণ হলে পর সে নিজের পুত্রকে বলল, আরো পাত্র আনো। And he said to her, পুত্র বলল, "There is not a vessel more." আর পাত্র নেই। And the oil stayed. তখন তেলের স্রোত বন্ধ হলো। Then she came and told the man of God. তখন সে এসে ঈশ্বরের লোককে বলল, And he said, "Go and sell the oil and pay the debt. Live and your children of the rest." তিনি বললেন, যাও সেই তেল বিক্রি করে তোমার ঋণ পরিশোধ করো। God is able to bless you ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন। and bless your little that you put in his hand. আপনার যত সামান্য যা কিছু আছে সেটাকেই তিনি আশীর্বাদ দিয়ে বহুগুণে বৃদ্ধি করতে পারেন। Do you know how little I put into God's hand? জানেন আমি ঈশ্বরের হাতে কত সামান্য কিছু দিয়েছি। I put my foolish heart into his hand. আমি আমার নির্বোধ হৃদয়টাকে তার হাতে দিয়েছিলাম। My rebellious, proud heart, আমার বিরুদ্ধ মনকে আমি তার হাতে দিয়েছিলাম। I put into God's hand. আমি ঈশ্বরের হাতে সেগুলো রেখেছিলাম। I never thought God can multiply. আমি কখনো ভাবিনি ঈশ্বর এভাবে বৃদ্ধি করতে পারে। The little that I put into his hand. যে সামান্য আমি তার হাতে দিয়েছি সেটাকে। I don't know what God is going to do through you আমি জানি না ঈশ্বর আপনার জীবনের মধ্য দিয়ে কি করতে যাচ্ছেন and for you. এবং আপনার জন্যই বা কি করতে Let যাচ্ছেন। us pray. আসুন প্রার্থনা করি, Let us pray. আসুন প্রার্থনা করি, Let us tell God, আসুন আমরা ঈশ্বরকে বলি, "Oh Lord, হে প্রভু, I want to have the pot of oil. আমি সেই এক পাত্র তেল চাই। I want this new heart in which there is a pot of oil, আমি সেই নূতন অন্তঃকরণ চাই প্রভু, যা সেই এক পাত্র তেল। that there should be the Holy Spirit speaking to me. যেন পবিত্র আত্মা আমার সঙ্গে কথা বলতে থাকেন। I have grieved your spirit. আমি তোমার আত্মাকে দুঃখ দিয়েছি প্রভু, I've sinned against you. আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, I've been full of grumbling. আমি অনেক অভিযোগে পূর্ণ। Forgive me, Lord. আমাকে ক্ষমা করো প্রভু। Oh Lord, I put my foolish heart in your hand. হে প্রভু, আমি আমার সেই নির্বোধ হৃদয় তোমার হাতে রাখি। Lord, we are not here to be bond slaves of the devil. প্রভু, আমরা এখানে শয়তানের চিরদাস হয়ে থাকার জন্য আসিনি। We are here to be the sons and daughters of God. আমরা ঈশ্বরের পুত্র কন্যা হওয়ার জন্য এখানে এসেছি। So bless them তুমি তাদের আশীর্বাদ দাও, and speak to them. তাদের সঙ্গে কথা বলো In Jesus' holy name, পবিত্র যিশুর নামে। amen.